যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারা পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। সবার উপর রাগ করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার থাকে, কেবল তার উপরে রাগ করা যায়। যে মেয়েটি ইনজেকশন নিতে ভয় পেত, সেই মেয়েটি মৃত্যুর যন্ত্রণা উপেক্ষা করে আপনাকে বাবা হওয়ার আনন্দ দেয়। রেসপেক্ট ওমেন। 60 বছর বয়সে 60 কোটি টাকা দিয়ে কি হবে যদি 25 বছর বয়সে শখের মানুষটাকে টাকার অভাবে হারাতে হয়? যাকে ভালোবাসেন তাকে বেশি আপন করতে নেই। দেখবেন সে যখন ছেড়ে যাবে তখন পরের চেয়েও খারাপ ব্যবহার করবে। ব্যথাগুলো একান্ত ব্যক্তিগত হয়। যদি তা প্রকাশ করো অন্যদের কাছে, তা গল্প ছাড়া কিছু না। মনের ভুলেও কাউকে অতিরিক্ত জায়গা দিও না। হয় পেয়ে বসবে, না হয় চেপে বসবে। সময়টা আগের মতোই আছে, বদলে গেছে জীবনের আনন্দটা। সবার জীবনে ঝড় আসে, সামলে নিতে জানতে হয়। কথা দেওয়া সহজ কাজ হলেও কথাটা রাখাটা কিন্তু সহজ কাজ নয়। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়, ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। তোমার জন্য দরজা বন্ধ করে দেওয়া মানুষটাকে বুঝিয়ে দিও, সিটকিনি কিন্তু দরজার উপরের দিকেই থাকে। কেউ আমাকে অবহেলা করলে আমি আর তাকে বিরক্ত করি না, এটা আমার আত্মসম্মান। সুন্দর একটা জীবনকে নষ্ট করতে একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট। আই লাভ ইউ শব্দ জিনিসটা খুবই অদ্ভুত। কারো জীবন গড়ে দেয়, কারো আবার জীবন ধ্বংস করে দেয়। আত্মা সেই মুহূর্তে মারা যায় যখন 80,000 টাকা বেতন পাওয়া অফিসারের 300 টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ চায়। যে নীরবে ভালোবাসতে জানে তাকে ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। তোমার যতটুকু আছে ততটুকু নিয়েই খুশি থাকো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক খারাপ ভাবে বেঁচে আছে। ছেলেদের ভালোবাসা ফুটে ওঠে দায়িত্বে, কর্তব্যে, আর মেয়েদের ভালোবাসা দৃষ্টিগোচর হয় পাগলামি আর আবেগে। ফেসবুকে অপরিচিত মানুষ ফ্রেন্ড লিস্টে থাকে, আর পরিচিত মানুষগুলো ব্লক লিস্টে থাকে। যে 4টি জিনিস ফেরানো যায় না: ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর, বেরিয়ে যাওয়া মানুষের কথা, ভেঙে যাওয়া বিশ্বাস। হেরে গেলে চলবে না, জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিছু হবে না। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখের জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। বৃষ্টিতে পড়ে আবার সূর্য উদিত হয়। আমাদের জীবনটাও একই রকম। খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয়। একজন ছাত্র তার টিচারকে জিজ্ঞেস করলো, স্যার ভালোবাসা কি? শিক্ষক বলল, আমি তোমার উত্তর দেব, কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে। আমাদের স্কুলের সামনে যে ফুলের বাগান আছে, তুমি সেখানে যাও আর সবচেয়ে সুন্দর ফুলটি নিয়ে বাড়িতে ফিরে আসো। কিন্তু একটা শর্ত আছে, খুঁজতে 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 যে ফুলটি পেছনে ফেলে যাবে তা আর নিতে পারবে না। ছাত্রটি মাঠে গেল আর ফুলের বাগানে প্রথম সারিতে খোঁজা শুরু করলো। সেই সারিতে একটা সুন্দর ফুল ছিল, কিন্তু সে ভাবলো হয়তো সামনের সারিতে আরো কোনো সুন্দর ফুল তার জন্য অপেক্ষা করছে। পরে যখন সে ফুলের বাগানের অর্ধেকের বেশি খোঁজা শেষ করলো, তখন বুঝতে পারলো এদিকের ফুলগুলোর থেকে এতটা সুন্দর নয় যেটা আগেই খুঁজে পেয়েছিল। ছাত্রটি বলল যে সবচেয়ে সুন্দর ফুলটা অনেক আগে পেছনে ফেলে এসেছে এবং তার জন্য অনুশোচনার শেষ থাকে না। তাই সে খোঁজা বাদ দিয়ে খালি হাতে স্যারের কাছে ফিরে এলো। টিচার তাকে বলল, এটাই ভালোবাসা। তুমি হয়তো জীবনে কাউকে খুঁজে পেয়েছো, কিন্তু তবুও আরো ভালো কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতেই থাকো, এমন একদিন আসবে যেদিন উপলব্ধি করবে যে তোমার জন্য সবচেয়ে ভালো মানুষকেও তুমি পেছনে ফেলেছ। তখন আর ফিরে পাওয়ার কোনো উপায় থাকবে না। পৃথিবীতে যে মিথ্যাচারটা সবচেয়ে বেশি চলে সেটা হলো, আমি ভালো আছি। প্রথম সাফল্যের পর বিশ্রাম নিও না, কারণ দ্বিতীয়বার তুমি যদি ব্যর্থ হও তাহলে অনেকে তোমাকে নিয়ে হাসার জন্য অপেক্ষা করে আছে। যে থাকার সে এমনিতেই থাকবে, পরিস্থিতির সাথে সে কখনো পাল্টে যায় না। আমি শুরুতে নয় শেষে বিশ্বাসী, কারণ শেষ ভালো যার সব ভালো তার। তার প্রতি যদি আমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য বড় কঠিন পৃথিবীতে হবে। যে সবার কপালে পছন্দের জিনিসগুলো পাওয়ার জন্য জন্ম হয় নাই। যে নারী অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়, সেই নারী একজন বিশ্বস্ত প্রেমিকা। যার কথা ভেবে বাকি সবাইকে অবহেলা করি, সে অন্য কারো কথা ভেবে আমায় অবহেলা করে।
মা বাবাকে বোঝার চেষ্টা করো। ওনারা তো তোমার কাছে কিছু চায় না, তার মানে এই নয় যে ওনাদের কোনো কিছুর দরকার নেই। মাঝে মাঝে মনে হয় সত্যি কেউ নেই এই পৃথিবীতে যে আমায় একটু বুঝবে, একটু ভালোবাসবে, একটু খেয়াল রাখবে। কষ্ট পেলে বলবে কষ্ট পেও না, আমি তো আছি। কাঁদাতে পারার চেয়ে কাঁদতে না পারার যন্ত্রণাটা অনেক বেশি ভয়ঙ্কর। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি তোমায় একদিন অতিরিক্ত কষ্ট দেবে। চরিত্রহীন বড়লোক ছেলের সাথে দামি রেস্টুরেন্টে যাওয়ার থেকে মধ্যবিত্ত ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বা চা খাওয়াটা অনেক বেশি সুন্দর। সত্যিকারের ভালোবাসা তো সেটাই যেখানে সম্মান, শ্রদ্ধা ও পবিত্রতা থাকে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। রিয়েলিটি ইজ, আমি এমনিতেই ভালো, তবে একবার কারো আসল রূপ দেখে ফেললে তার সাথে আগের মতো মিশতে পারি না। জীবনে অনেকে আসবে যাবে, যে সঠিক হবে সে কখনো ছেড়ে যাবে না। সম্পর্ক আর রাস্তা তখনই শেষ হয়ে যায় যখন পা নয় হৃদয় ক্লান্ত হয়ে যায়। শেষ বলে কিছুই নেই। মনে রাখবেন, অনেক সময় ঝরে যাওয়া পাতা থেকে নতুন গাছের জন্ম হয়। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ করুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠান বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। ধোঁকা খেয়েছেন বলে ধোঁকা দিতে যাবেন না। আপনার সাথে যারা অন্যায় করেছে বলে আর একজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না। এটা একটা বড় ভুল শিক্ষা। জীবনে সুখ দুঃখগুলো স্থায়ী হয় না, কিন্তু কিছু মানুষের গায়ে আঘাত সারা জীবনের জন্য স্থায়ী হয়ে রয়ে যায়। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে, কিন্তু বাস্তবে সংসার সুখে হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মিলবন্ধনে। সুখের পৃথিবী সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। বিশ্বাস করুন, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। অন্য কারোর উপর নির্ভর করলে পরে আপনাকে পস্তাতে হবে। আল্লাহ যদি রাতের পর দিন আনতে পারেন, তবে তিনি তোমার দুঃখের দিনের পর সুখ নিশ্চয়ই আনবেন। শুধু অপেক্ষা করো, ধৈর্য ধরো, আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। তিনি সব সমস্যার সমাধান করবেন। নিজের বয়স আর টাকার উপরে কখনো অহংকার করো না, কারণ যে জিনিস গোনা যায় সেই জিনিস একদিন না একদিন অবশ্যই শেষ হয়ে যায়। জীবনে তিনটি কথা সব সময় মনে রাখবেন: না তো কারোর অভাবে বাঁচুন, না তো কারোর প্রভাবে বাঁচুন, যদি বাঁচতেই হয় তাহলে নিজের স্বভাবে বাঁচুন। দুটো সময় আপনার চরিত্রের পরিচয় পাওয়া যায়। যখন আপনার কাছে কিছু থাকে না তখন আপনার ধৈর্য, যখন আপনার কাছে কিছু থাকে তখন আপনার ব্যবহার। জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো ভরসা উপরওয়ালার উপর করো, মানুষের উপর নয়। মানুষের উপর ভরসা করলে একদিন ঠকতে হয়, আর উপরওয়ালা কখনোই কাউকে ঠকায় না। কাউকে সামান্য পরিমাণ দুঃখ দিলে ওই দুঃখের সম্পূর্ণভাবে আল্লাহ তোমাকে ফিরিয়ে দেবেন, আজ হোক বা কাল। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া। কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ, তাল মিলিয়ে চলতে হবে, এরই নাম জীবন। চোখ মারাটা লাভ নয়, চোখের জল মোছাটা লাভ। কিস করাটা লাভ নয়, ভালোবাসার মানুষটাকে মিস করাটাই লাভ। টাচ করাটা লাভ নয়, ভালোবাসার মানুষটিকে অনুভব করাটাই রিয়েল লাভ। যারা রাগটা খুব সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত খুব ভালো মনের মানুষ হয়। যারা রেগে গিয়ে মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হয়। কাউকে বারবার ডাকলে সে রাগ করে, কিন্তু আল্লাহকে বারবার ডাকলে তিনি খুশি হন। জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়, কারণ একটা গাছে তার পাতা বদলায়, জায়গাটা নয়। কারো টাকা পয়সা দেখে আমি কাউকে সম্মান করি না, ব্যবহারের লেভেল দেখে সম্মান করুন। যার ব্যবহার ভালো তাকে সম্মান করি, যার ব্যবহার খারাপ তাকে ঘৃণা করি। হিসাব পরিষ্কার। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে,
কিন্তু হয়তো আরো ভালো কিছুই পাবে। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। বাস্তবতা হলো, যাকে তুমি যত বেশি আদর যত্ন করবে, ভালোবাসবে, মিস করবে, দেখবে সেই তোমাকে অবহেলা করবে। পৃথিবীতে সবচেয়ে মারাত্মক নদী হলো মানুষের ভাবনা। এখানে সব কিছু বয়ে যায়। শান্তি একটা খুব ছোট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। ভালোবাসার মানুষকে চোখ দিয়ে দেখতে হয় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই আমি তোমাকে না দেখেও ভালোবাসি। তুমি আছো অনেক দূরে, তবু আছো আমার হৃদয় জুড়ে। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠান বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। ধোঁকা খেয়েছেন বলে ধোঁকা দিতে যাবেন না, আপনার সাথে অন্যায় করেছে বলে নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না। এটা একটা বড় ভুল শিক্ষা। জীবনে সুখ দুঃখগুলো স্থায়ী হয় না, কিন্তু কিছু মানুষের গায়ে আঘাত সারা জীবনের জন্য স্থায়ী হয়ে রয়ে যায়। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে, কিন্তু বাস্তবে সংসার সুখে হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মিলবন্ধনে। সুখের পৃথিবী সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। বিশ্বাস করুন, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। অন্য কারোর উপর নির্ভর করলে পরে আপনাকে পস্তাতে হবে। আল্লাহ যদি রাতের পর দিন আনতে পারেন, তবে তিনি তোমার দুঃখের দিনের পর সুখ নিশ্চয়ই আনবেন। শুধু অপেক্ষা করো, ধৈর্য ধরো, আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। তিনি সব সমস্যার সমাধান করবেন। নিজের বয়স আর টাকার উপরে কখনো অহংকার করো না, কারণ যে জিনিস গোনা যায় সেই জিনিস একদিন না একদিন অবশ্যই শেষ হয়ে যায়। জীবনে তিনটি কথা সব সময় মনে রাখবেন: না তো কারোর অভাবে বাঁচুন, না তো কারোর প্রভাবে বাঁচুন, যদি বাঁচতেই হয় তাহলে নিজের স্বভাবে বাঁচুন। হাতটা তাকে ধরতে দাও যার স্পর্শে মিথ্যা আশ্বাস নেই, তুলনা নেই, আছে শুধুই ভালোবাসা আর বিশ্বাস। কে গরিব কে বড়লোক আপনাদের কাছে প্রশ্ন। একজন টাকাওয়ালা অর্থসম্পন্ন মহিলা শাড়ির দোকানে যায় এবং কাউন্টারের ছেলেটিকে বলে, আমাকে কিছু সস্তা দামের শাড়ি দেখাও, আমার ছেলের বিয়ে, তাই বাড়ির কাজের মহিলাকে দিতে হবে। কিছুক্ষণ পর ওই দোকানে বাড়ির কাজের মহিলা এলো এবং কাউন্টারের ছেলেটিকে বলল, ভাই কিছু দামি শাড়ি দেখাও তো, আমি আমার মালিকের ছেলের বিয়েতে উপহার দিতে চাই। সত্যি বলতে দারিদ্রতা মানে ব্যাগে না, মনের মধ্যে থাকে। যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো থাকে তাদের ভেতরটা কষ্টে ভরা থাকে। আমি ছাড়া তোমার অনেকে থাকতে পারে, কিন্তু তুমি ছাড়া আমার আর কারোর প্রয়োজন হয় না। কষ্ট কি সেটা সবাই বোঝে না, হাজার কষ্ট শুধু সেই বোঝে। কেউ কেউ এত সুন্দর অভিনয় করে যে সারা জীবন সেই অভিনয় ভোলা যায় না। কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয়, কারণ তাদের রাগ বোঝা বা ভাঙানোর পৃথিবীতে কেউই নেই। সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলেই তাকে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাসটা বাদ দেন। এত লো কোয়ালিটির কলিজার দরকার নেই, একটু দাম বাড়ান, দেখবেন ভালো থাকবেন। একটা মানুষ কতটা ভালো ছিল তার টের পাওয়া যায় তার মৃত্যুর পর। 4টি অভ্যাস ত্যাগ করুন, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। অতিরিক্ত রাত জাগা, বিভিন্ন নেশার সাথে নিজেকে জড়িয়ে নেওয়া, অতিরিক্ত ফোন টেপা, কারণ মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলোক রশ্মিদ্বয় খুবই ক্ষতিকর। অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। কখনো সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। নদী কখনো জলের শূন্যতা অনুভব করে না, রাত কখনো আধারের চিন্তা করে না,
সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষায় থাকে না, জীবন কখনো থেমে থাকে না, সবগুলোই তার আপন গতিতে অতিবাহিত হয়। সুগন্ধ টাটকা ফুল থেকে আসে, পচা ফুল থেকে নয়। সবসময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করুন। শাশুড়ি তার ছেলেকে বিয়ের দিন বলল, মানিয়ে নেওয়ার দায়িত্ব তোমার, বৌমার নয়, কারণ সে তার সব কিছু ছেড়ে এসেছে, তুমি নাও। যদি বাস ভাড়া ঠিক করে বাস মালিকরা, তাহলে ফসলের দাম ঠিক করবে কৃষকরা। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। পছন্দ করা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানতে চাও? একটা উদাহরণ দিয়েই বোঝাই। যদি তুমি কোনো ফুল পছন্দ করো, গাছ থেকে ছিঁড়ে সেটা নিজের কাছে নিয়ে ফেলো, কে ভালোবাসো, তখন তুমি প্রতিদিন সেটার জন্য গাছে জল দাও। আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। অন্য কেউ হয়তোবা সান্ত্বনা ঘড়ি ধরে 5 মিনিট পরামর্শ দিয়ে কেটে পড়বে। কয়লা ধুলেও যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন, তা কখনোই পাল্টানো যায় না। 20 বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, আর 50 বছর পর আমরা ভয় পাই লোকে কি ভাববে। কিন্তু 50 বছর পর বুঝতে পারি লোকে কখনোই আমাদের কথা চিন্তাই করেনি, আর তখন কিছু করার মতো থাকে না। তাই লোকের কথা ছাড়ুন, নিজের কথা ভাবুন। বৃদ্ধাশ্রম শুধু কি ছেলেটাই দায়ী? বারবার করে তোকে বলেছি, স্কুলের টিফিনের সবাইকে বিলিয়ে দিস না, শুধু নিজে খাস। আবার তুই খাতা দিয়েছিস, নিজের খাতা কাউকে দিবি না। তোকে যদি জিজ্ঞেস করে তুই কার কাছে পড়িস, কখনো বলবি না, মিথ্যা বলবি। বিশ্বাস করুন, এইসব বলে আর কিছু হোক আর না হোক, শিশুদের মধ্যে বন্ধুত্ব বা মানসিকতাটা নষ্ট হয়ে যায়। ছোট থেকে ওরা এটাই বুঝতে শিখেছে, কোনো বন্ধুত্ব সম্পর্ক শুধু স্বার্থেরই হয়, স্বার্থের ভাগাভাগি নিয়ে সহাবস্থান করে। ওদের শৈশবটা নষ্ট করবেন না, সুনিপুণ বাটোয়ারা শেখান। অসুবিধা নেই, কিন্তু পরবর্তী জীবনে সে যদি তার প্রয়োগ আপনার উপরে করে আর আপনার বাসস্থান যদি বৃদ্ধাশ্রম হয়, তাহলে দয়া করে নিজের অদৃষ্টকে দোষ দেবেন না। সম্পর্কের শুরুতে আমরা ভালোবাসা নিয়ে খেলা করি, কিন্তু যখন আমরা সিরিয়াস হই তখন ভালোবাসা আমাদের নিয়ে খেলা শুরু করে। নিজের একটা পজিশন গড়ে দেখুন, আগামী জীবন অনেক রঙিন হয়ে যাবে। ভালোবাসার পেছনে নয়, ভালোবাসা তোমার পেছনে ছুটবে। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আরেকজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু স্থায়ী হয় না। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য। আপনি এত কখনো বলতে পারবেন না যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই, কারণ আপনি দিনে ঠিক একই পরিমাণ 24 ঘন্টা সময় পান, যা পৃথিবীর মহান এবং সফল লোকেরাও পায়। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে, তাহলে জয়ীর মানুষটি তার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। যা পান নিজে করে যাও। কারোর উপর বিশ্বাস বা ভরসা কোনোটাই করো না। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শুধু এতটুকুই বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না, কারণ যে বোঝার সে চোখের ভাষা বুঝে যাবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। বরফের চেয়েও ঠান্ডা হলো ধৈর্য, তার চেয়েও বড় যা পারে না ধৈর্য তার চেয়ে অনেক বেশি পারে। উপকার করলে যে শরীরে ছাল থাকে না, তা অর্জুন গাছটাই তার সবচেয়ে বড় প্রমাণ। সম্পর্কটা ভেঙে দিলে কেন? মানুষ ভালোবাসা ভালো থাকার জন্য, আর যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়, কান্নাকাটি করতে হয়, আমি মনে করি সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাই শ্রেয়। ভাঙতে পারে সবাই, করতে পারে কজন? এই নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু কিভাবে ভালো করতে হবে তা কজন বলতে পারে?
যাই হোক, কখনো কোনো কিছুর বিনিময় সত্যকে আড়াল করো না, কারণ পৃথিবীতে তিনটি জিনিস দীর্ঘ সময় লুকিয়ে রাখা যায় না: চন্দ্র, সূর্য, সত্য। মা ও স্ত্রীকে কখনো অবহেলা করবে না। মা তোমাকে পৃথিবীতে এনেছে, স্ত্রী তোমায় নিজের পৃথিবী ভাবে, তাই দুজনকে সম্মান করো ও ভালোবাসো। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় আপনার মূল্য সকলকে ঠিকই বুঝিয়ে দেবে। মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়। গুণ দেখে প্রেম করো, রূপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলায় নয়। একজনকে ভালোবাসো, 10 জনকে নয়। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রেখো, জীবনটা তোমার, লোকের নয়। অতিরিক্ত কাউকে গুরুত্ব দিয়ে ফেললে সে তোমাকে সত্যি অনেক সস্তা ভাববে। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারো, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। কন্যা সন্তান সবার ঘরে হয় না, যার ঘরে হয় সেই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান। সব সময় নিজেকে সুখী ভাবুন, কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করবেন না, কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10ম বার উঠে দাঁড়ানো। অসৎ ব্যক্তির সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। তুমি যত বেশি সরল হবে, তোমার কপালে ঝাঁটা আর লাথি তত বেশি জুটবে। কন্যা সন্তান দুটো পরিবারকে সম্পূর্ণ করে। কন্যা সন্তান ছাড়া কোনো পরিবার সম্পূর্ণ হতে পারে না। সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত: বিনা স্বার্থে উপকার করলে, টাকা ধার দিলে, ভদ্র ব্যবহার করলে। শুধু ছেলে নয়, মেয়েরাও অনেক সময় বড় ছেলের ভূমিকা পালন করে। অন্যের খুশিতে খুশি হওয়ার চেষ্টা করুন। মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, দেখবেন আপনার সাফল্য এবং খারাপ সময় অনেকের সঙ্গে পাবেন। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। বিশ্বাস ভেঙে যাওয়া ঠিক একটা চকলেটের গলে যাওয়ার মতো। তাকে তুমি যতই ঠান্ডা করো না কেন, সে কখনোই তার আগের রূপে ফিরে আসবে না। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না। সাহস নিয়ে বেঁচে থাকো, না হলে মরে যাও। মেয়েরা একটা মাত্র কথা গোপন রাখতে পারে, সেটা হলো তাদের বয়স। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। সবকিছু নিয়ে রাগ করলেও নিজের জীবন নিয়ে নিজের সাথে কখনো রাগ করো না, কারণ এতে অন্যের কিছুই হবে না, কিন্তু তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। মাঝে মাঝে সব বুঝো না বুঝার ভান করে চুপচাপ সরে যেতে হয়। সবসময় চিৎকার করে রাগ দেখে প্রতিবাদ করতে নেই। কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। কে পাশে থাকবে আর কে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না, একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। একটা সুন্দর সম্পর্ক তো সেটাই, যেখানে মিষ্টি একটা হাসির সাথে ছোট্ট একটা সরি বললে সব ভুল বুঝাবুঝি মিটে যায়। সত্যিকারের ভালোবাসায় কখনো চাহিদা থাকে না, শুধু থাকে সারা জীবন একসাথে থাকার পরিকল্পনা। একটি মেয়ে তার শ্বশুরবাড়ির লোকের যতই সেবা করুক, সংসারী হিসেবে যতই পারফেক্ট হোক না কেন, সে কখনো শ্বশুরবাড়ির রানী হয়ে উঠতে পারে না। কিন্তু হাজার ভুলের করা সত্ত্বেও একটি মেয়ে তার বাবার কাছে সারা জীবন পরি হয়েই থাকে। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি কিছু মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, তার উপর শুধু রাগ করা যায়। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা করে না। যাকে মন থেকে সত্যিকারের ভালোবাসা যায়, একমাত্র তার জন্যই বুকের ভেতরটায় ব্যথা করে। ভালোবাসাটা অন্যায় নয়, কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায়। খুব সাধারণ হয়ে থাকতে চাই, যতটা সাধারণ হলে কেউ আমাকে ভালোবাসবে না আর ঘৃণাও করবে না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন একটা সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। পৃথিবীতে কয়েকটি জিনিসের কি আশ্চর্য মিল।
বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না। লুঙ্গি আর কপাল কোনো সময় খুলতে পারে। সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়। মেঘ আর কুকুর দুটোই আপন মনে রাখে। বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে। জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা। হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাচ দেয়। আয়না আর ডিম ভাঙলে আর জোড়া লাগে না। সুন্দর বোন আর সুন্দর বোন দুটোই বিলুপ্তির পথে। মানুষ আর সমুদ্র দুজনের জীবনে জোয়ার ভাটা আসে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটু ভুল ধরার জন্য। কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভেতর আকাশ সমান অভিমান বসে রাখে। সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর অবহেলার কারণে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা। ভালো থাকার সূত্র ধৈর্য, অপেক্ষা, আল্লাহর প্রতি ভরসা। বিশ্বাস তার উপর করা উচিত যে বিশ্বাস কথাটার মূল্য বোঝে। জুতো যতই দামি হোক তা কিন্তু পায়েই ব্যবহৃত হয়। টুপি যতই সস্তা হোক তা মাথায় ব্যবহৃত হয়। তদ্রূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। তোমাকে শিখতে হবে তোমার চেষ্টায় যা হয় তাতে সন্তুষ্ট থাকবার, কারণ তোমার জন্য কেউ কিছু করবে না। কিন্তু একটা ভুল করে দেখো, সারা দুনিয়া তোমাকে নিয়ে বিচার করবে। সর্বোচ্চ 3 মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া এই গ্রহের মানুষগুলোর অহংকারের শেষ নেই। পড়াশোনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। পিতার জীবন নষ্ট হয়ে যায় পুরো জীবন সাজাতে গিয়ে, আর ছেলে বড় হয়ে স্ট্যাটাস দেয় মাই ওয়াইফ ইজ মাই লাইফ। যখন আমরা বলি এই জীবনে এত কষ্ট কেন, তখন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। বন্ধুর থেকে জীবনসঙ্গী হওয়া গেলেও জীবনসঙ্গী সবসময় বন্ধু হয়ে উঠতে পারে না। মিস করলে যদি তোমার কাছে নোটিফিকেশন যেত তাহলে তুমিও একদিনও ঘুমাতে পারতে না। জীবনের বড় ঝড় আপনার ক্ষতি করতে আসে না। কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেবার জন্য। কিছু কিছু নোংরা প্রেমের কারণে সত্যিকারের ভালোবাসাগুলো আজ পূর্ণতা পায় না। জীবনের সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই, কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ির মতো, যতই সাজাও না কেন মালিকের নোটিশ পেলে ঠিক ছেড়ে দিতে হবে। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালের জন্য। একটি কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। স্বামী স্ত্রীর সম্পর্কগুলো চা বিস্কুটের মতো হওয়া উচিত। কেউ গরম হলে অন্যজন নরম হয়ে মিশে গিয়ে সম্পর্ক তৈরি করে নিতে হয়। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। জ্ঞানের পরিচয় কর্মে, আর বোকার পরিচয় তর্কে। পৃথিবীতে কঠিন বলে যদি কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। এই জায়গায় কখনো যেও না যেখানে গেলে সবাই তোমার চলে যাওয়ার অপেক্ষায় থাকে। সেখানে যাও যেখানে সবাই তোমার আসার অপেক্ষায় থাকে। যাকে যতটা আপন ভেবে জীবনে এগিয়ে যেতে চাইবে, সেই মানুষটা ততটাই তোমাকে এগিয়ে যেতে বাধা দেবে। আর এটাই হচ্ছে মানুষকে বিশ্বাস ও ভালোবাসার ফল। কখনো স্বার্থপর মানুষের সাথে বন্ধুত্ব করবেন না, কারণ স্বার্থপর লোকেরা নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না। জীবনে দুইজন মানুষকে কখনো ভুলে যেও না, যে নিজের সব কিছু হারিয়েছে তোমাকে জেতানোর জন্য। তোমার বাবা, যে তোমার সব দুঃখ তোমার সাথে তোমার পাশে ছিল, তোমার মা। এক পথের পথিক রাস্তাকে প্রশ্ন করেছে, তোমাকে মানুষ এত কেন ভালোবাসে? উত্তরে রাস্তা বলল, সহ্য করতে শেখো। মানুষ তাহলে তোমাকে অনায়াসে ভালোবাসবে। শিক্ষা যদি মনুষ্যত্বের দরজা হয়, আচরণ তাহলে সেই দরজার চাবি। টাকা একটাই কথা বলে, যদি আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আমি তোমাকে কাল বাঁচাবো।
আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। তোমাকে না পাওয়ার আক্ষেপটা থেকেই যায়। লোকে বলে সঙ্গদোষে নাকি শত গুণ নষ্ট। তাহলে মানুষ বাঘের সাথে থাকে না, তবুও এত হিংস্রতা কেন? কিন্তু বাড়িতে কুকুর পোষে, তার সাথে অনেকটা সময় কাটায়, তবুও সে কুকুরের মতো বিশ্বাসী হয় না কেন? আপনকে পরকে উত্তর এলো সময়। সময় ভালো থাকলে সবাই, সময় খারাপ থাকলে কেউ না। দোলনা যত পিছনে যায় ঠিক ততই সামনে আসে। ঠিক সেইভাবেই সুখ এবং দুঃখ এই জীবনে সমান রূপে আসে, এবং যার জীবনে দোলনা যদি যত পিছনে যাবে, নিরাশ হইও না, সেটা সামনেও আসবে। সবকিছু জানা সত্ত্বেও চুপ করে থাকে, কারণ এখন আর কারো সাথে তর্কে জড়াতে ভালো লাগে না। আশ্চর্য এক সার্কেল। তেলাপোকা ভয় পায় ইঁদুরকে, ইঁদুরকে ভয় পায় বিড়াল, কুকুরকে, কুকুর ভয় পায় মানুষকে, মানুষ ভয় পায় নারীকে, আর সেই নারী ভয় পায় তেলাপোকাকে। বলে যায় এক হাত সেই তো করে, বহুকাল আগে যে সেখানে বসত করে। যে ভালো থাকে সে ভালো রাখে না, যে ভালো রাখে সে ভালো থাকে না। জীবনে যদি দুঃখ কষ্ট পাও তাহলে ভয় পেও না, কারণ আল্লাহ সেই জনের বেশি পরীক্ষা নেয় যে জন সর্বদা সত্যের পথে থাকে। পারলে কারোর খুশির কারণ হও, কষ্টের কারণ তো সবাই হতে পারে। হোঁচট খেয়েছে বলে জেনেছি এবং বুঝেছি এই ছোট্ট জীবনে শক্ত করে আমার হাত ধরে রাখার মতো কেউ নেই।